নমস্কার। আজকে ব্লগটা এরকম শুরু করতে ভাবতে পারিনি, যদিও আজকে চলে এসেছি ঝাড়গ্রাম। আজকে যে আসার জার্নিটা দেখানো সম্ভব হয়নি কোনো একটা কারণে। আজকে ইচ্ছে ছিল না ব্লগ করার, যদিও আজকে মানে ঝাড়গ্রাম আসার পরে মনে হলো যে ব্লগটা শুরু করি, তাই ব্লগটা শুরু করছি। তাই প্লিজ একটু ব্লগটা একটু ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর বাকিটা আমরা একটা পার্কে এসেছি, সেই পার্কটা গিয়ে দেখাচ্ছি। যে জায়গাটা এসেছি সেই জায়গাটা একটা গার্ডেন রয়েছে, ক্রিস গার্ডেন। ওই ক্রিস গার্ডেনের ভেতরে একটু যাবো, ক্রিস গার্ডেন হবে হয়তো, যদিও বাকিটা ওই গার্ডেনের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন গার্ডেনের ভিতরে ঢুকে গেছি। এই সামনে গার্ডেন, এটা হচ্ছে ক্রিস গার্ডেন। ছোটোখাটো গার্ডেন, যদি এখানে বলছে নাকি বাঘ টাঘও আছে, জানি না অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই সাইডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই দারুণ। ওই ফুলের চাষ হয়েছে এখানে। ডান দিকটায় রয়েছে ফুলের বাগান, এই সাইডেও কিছু ফুল রয়েছে। আজকে এসছে রবিদা অ্যান্ড মামা এবং মা, আমি সাইডে আমরা এক্সিট করছি এখন। এই পোর্শনটায় বিভিন্ন রকমের পাখি রয়েছে। মা, ও মা, আর কি খাওয়া দাওয়া করলো? এখানটায় বিভিন্ন রকমের ফুলের বাগানও রয়েছে, বাগানে বিভিন্ন রকমের ফুল রয়েছে। ওই গার্ডেনটা থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছে ডিয়ার পার্কের উদ্দেশ্যে। চারিদিকে শুধু শাল গাছ। গাইস, আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রামের ডিয়ার পার্কে। সামনে হচ্ছে ডিয়ার পার্কের ঢোকার গেটটা,
সামনের দিকে যাচ্ছে এখন, লাইনটা ক্রসিং করবো, সামনে রয়েছে থিয়েটারটা, ঠিক আছে। এখানে পাশাপাশি ফিস্ট টিস্ট হচ্ছে, সবাই দেখছি মাইকটি বাজছে, ফিস্ট ফিস্ট হচ্ছে, সব কিছু হচ্ছে। এখন লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। আমরা এই মুহূর্তে পার্কের মধ্যে আমরা এন্ট্রি করে ফেলেছি। উপরে টিয়া দিয়ে খেলিব আমার সাথে টিয়া ফ্রি। পার্ক থেকে বেরোনোর পর যখন ঝাড়গ্রাম বেরিয়ে এসেছি, সামনে রয়েছে একটি মন্দির, কনক দুর্গা মন্দির। এটা আপনাদের গিয়ে দেখাবো। সামনে রয়েছে কনক দুর্গা মন্দির, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে পার্কিং আছে, এখন যাচ্ছি কনক দুর্গা মন্দির। চারিদিকে এরকম জঙ্গল দিয়ে ঘেরা, মাঝখানে রাস্তা আছে। সামনে মন্দির, দেখা যাবে না দেখা আসলে মন্দির থেকে বেরোনোর পরে ব্লগ করতে ইচ্ছা হলো না, তাই আর ব্লগটা বেশি দিন করিনি, সেখানেই বন্ধ করে দিয়েছিল। সামনে